ভালোবাসা তখনই সুন্দর হয় যখন একজনের না বলা কথাগুলো অন্যজন বুঝে যায়। ভেতরটা বোঝার মতো ক্ষমতা রব ছাড়ার কারণেই। কার জন্য কাঁদছ তুমি, কার জন্য এত মায়া? এ শহরে আপন বলতে শুধুই তো নিজের ছায়া। যদি তুমি তোমার ব্যর্থতা থেকে শিক্ষা নিতে পারো, তাহলে তোমার ব্যর্থতাই হলো তোমার সফলতা। মানুষ সব থেকে বেশি বেহায়া হয় তার কাছেই, যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে। আপনাকে যদি কোনো অসৎ ব্যক্তি আর সাপের মধ্যে একটি বেছে নিতে বলা হয়, তবে সাপটিকে বেছে নিন, কারণ সাপটি আপনার কেবল আত্মরক্ষার্থে দংশন করবে। কিন্তু দুষ্ট ব্যক্তি যে কোনো কারণে যে কোনো সময় সর্বদাই দংশন করবে। কাউকে কারো মতো বানানো যায় না, সবাই একটি নিজস্ব সত্তা নিয়ে জন্মগ্রহণ করে। আপনি যেমন মেয়ে চান তেমন মেয়েকেই বিয়ে করুন। মাটির পুতুল ভেঙে নতুন করে গড়ানো যায়, কিন্তু মানুষ না। একই শরীরে আপনি কারিনা, জরিনা, মিশেল ওবামা, সিদ্দিকা কবির সবাইকে চাইতে পারেন না, কারণ আপনি নিজেও একই সাথে শাহরুখ খান, বিল গেটস, টমি মিয়া নন। জীবনের 13টা সুন্দর মুহূর্ত। নাম্বার 1, জীবনের প্রথম প্রেমে পড়া। নাম্বার 2, শেষ পরীক্ষাটা শেষ করার পর। নাম্বার 3, সকালে ঘুম ভাঙার পর ঘড়ি দেখে বুঝতে পারা আরও কিছুক্ষণ ঘুমানো যাবে। নাম্বার 4, একটা ফোন আসলো আর আপনি জানতে পারলেন ক্লাস হবে না। নাম্বার 5, বারবার একজনের সাথে দেখা হওয়া যাকে খুব ভালো লাগে আপনার। নাম্বার 6, পুরাতন কোনো বন্ধুর সাথে হঠাৎ দেখা হওয়া এবং বুঝতে পারা কিছুই পাল্টায়নি, সব আগের মতো। নাম্বার 7, সদ্য জন্ম নেওয়া বাচ্চার আঙুল ধরা। নাম্বার 8, ভালোবাসার মানুষের ফোন অথবা মেসেজের জন্য অপেক্ষা করা যখন আপনি একদম একা। নাম্বার 9, ছুটির দিনে সন্ধ্যায় কোনো পুরাতন বন্ধুর সাথে কথা বলার সুযোগ পাওয়া। নাম্বার 10, নিস্তব্ধ রাস্তায় একা হাঁটা এবং গান শোনা। নাম্বার 11, বৃষ্টির দিনে প্রিয় কারোর সাথে ঘুরতে যাওয়া। নাম্বার 12, আয়নার সামনে দাঁড়িয়ে স্পেশাল কারো কথা বলা। সর্বশেষ নাম্বার 13, যখন আপনি এটা শুনছেন আর মুখে একটা হাসি ধরে রেখেছেন, এসবের মাঝে লুকিয়ে থাকা কোনো মুহূর্ত কল্পনা করতে করতে হাসতে থাকুন সব সময়, কারণ হাসিতে আপনাকে সত্যি দারুণ লাগে। সত্যি বলছি। ভদ্রতা সবার কাছে আশা করবেন না, কারণ সবাই এই দামি জিনিসটার মালিক হয় না। সিঙ্গেল থাকার সুবিধা, মিথ্যে নাটক করতে হয় না, কাউকে হারানোর ভয় করতে হয় না, কষ্ট পেতে হয় না, রাতে শান্তিতে ঘুমানো যায়। সুখ নেই কথাটি বললে ভুল হবে, সুখ ঠিকই আছে, কিন্তু সবার ভাগ্যে সেটা নেই। স্ত্রী চুলের প্রশংসা করে রোমান্টিক স্বামীর লেখা একখানা কবিতা। তোমার এই ঘন রেশমি চুলে আমি পাগল হয়ে যাই, কখনো ডালে, কখনো ভাতে, কখনো সবজিতে খুঁজে পাই। অতিরিক্ত অভাব মানুষকে যেমন বাস্তব শিখতে বাধ্য করে, তেমনি মানুষ চিনতেও সাহায্য করে। শিক্ষা মানুষকে আলোকিত করে, আবেগ মানুষকে নষ্ট করে, বিবেক মানুষকে বাঁচায়, আনন্দ মানুষকে হাসায়, ধৈর্য মানুষকে উন্নত করে, মিথ্যা মানুষকে ধ্বংস করে। কেউ যখন পাশে থাকে তখন ততটা তার মূল্য বোঝা যায় না, যতটা বোঝা যায় মানুষটা না থাকার পর। নিজেকে অন্যের সাথে তুলনা করা বন্ধ করো, নিজের যা আছে তাতে সন্তুষ্ট থাকো, তবেই তুমি সুখে থাকবে। অস্থায়ী জীবনের সব থেকে মূল্যবান হলো মানুষের সুন্দর ব্যবহার, যা মানুষের মৃত্যুর পরেও বেঁচে থাকে। যার ওপর একবার মন বসে যায় তাকে ছাড়া আর কাউকেই ভালো লাগে না।